হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই, এরকমটাই জানিয়েছেন আলী রিয়াজ। বিস্তারিত আলোচনা করব ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা বললেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আলোচনা করব সাংবাদিকতার মূল মন্ত্র হচ্ছে মিথ্যার সঙ্গে আপোষ না করা, এরকমই বললেন এবার কাদের গনি চৌধুরী। আর রয়েছে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় এবার জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। আপনাদের জানিয়ে দেব চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের 2 নেতা গ্রেপ্তার, দল হতে বহিষ্কার, রয়েছে বিস্তারিত আলোচনা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে রোহিঙ্গা সমস্যায় রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে হবে, রয়েছে বিস্তারিত। বিস্তারিত আলোচনা করব সরকারের বিরুদ্ধে লেখার কৌশল শিখিয়ে গেছেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া, বলেন কাদের গণ চৌধুরী। এদিকে আওয়ামী লীগের মিছিল না ঠেকিয়ে খাওয়া বিশ্রামে ব্যস্ত 3 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, বলেন রানী। প্রশাসনের সাপেক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকজন এখনো বহাল রয়েছে, তাই তারাও এখনো দেশে চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলানা রানী। তিনি বলেছেন শেখ হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছেন এবং বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। বুধবার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। গোলাম মাওলানা রানী বলেন, শেখ হাসিনার লোকজনই এখন দেশ চালাচ্ছেন, আমাদের বাধ্য হয়েই তাদের কাছে থাকতে হচ্ছে এবং রাখতে হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা হয়তো 5 জন সচিবকে পরিবর্তন করেছি, 20 জন এডিশনাল সেক্রেটারিকে বহিষ্কার করেছি, 50 থেকে 60 জনকে শোকজ করেছি, কিংবা 400 থেকে 500 মামলা দুর্নীতি দমন কমিশনে করেছি। 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যাদের মধ্যে ধরেন 50% ডেডিকেটেড আওয়ামী লীগের ছিল, জামায়াতেরও ছিল, তারাও জয় বাংলা বলেছে। যারা বিএনপি ছিল তারা তো আরও জয় জয় সরে বাংলা বলেছেন। ফলে রাতারাতি তো ভালো পাল্টানো যাচ্ছে না এবং ভুল পাল্টানো যাচ্ছে না। তিনি বলেন, মনে করেন কুড়িগ্রামের যুবলীগের একজন শিবিরের ভয়ে কিংবা ছাত্রদলের ভয়ে অথবা সমন্বয়কদের ভয়ে এলাকায় থাকতে পারছে না। সে ঢাকা শহরে এসে শেখ হাসিনার সঙ্গে কথা বলে শক্তি অর্জন করেছে। সেই শক্তি দিয়ে সে এখন বাংলাদেশে গৃহযুদ্ধ করে ফেলবে। শেখ হাসিনা বাংলাদেশকে উত্তাল করে দিচ্ছে এবং শেখ হাসিনা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দেশ বিদেশ থেকে একে 47 থেকে শুরু করে যত রকম রকেট লঞ্চার রয়েছে সেসব আমদানি করে তারপর গৃহযুদ্ধ করবে। গৃহযুদ্ধ করতে হলে তো তাকে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে, পুলিশের সঙ্গে যুদ্ধ করতে হবে, তারপর প্রতিপক্ষ বিএনপি জামায়াতের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটা তো চারটিখানি বিষয় নয়। এতে বোঝা যায় যে খবরগুলো হচ্ছে সেই খবরগুলো মূলত আমাদের ভয় দেখানোর জন্য, বিনোদন করার জন্য এবং নিউজদের কাটতি বাড়ানোর জন্য। গণমাধ্যমের খবর প্রসঙ্গে তিনি বলেন, ভারতে স্বেচ্ছায় নির্বাচিত এবং নির্বাসিত শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে নিয়ে চমকপ্রদ খবর প্রকাশিত হচ্ছে। কোনোদিন একটা ভিডিও ফুটেজ, আবার কোনোদিন একটা অডিও বার্তা। তিনি দিল্লিতে কি করছেন, কি খাচ্ছেন, কোথায় থাকছেন, কার সঙ্গে কি বৈঠক করছেন, তার মানে তার 24 ঘন্টার মধ্যে তিনি যদি কোনো দিন এটিকে তেলাপোকার সঙ্গে কথা বলেন, কোনো একটা তেলাপোকাকে পাড়িয়ে মারেন, অথবা একটা চড়ুই পাখি কিংবা শালিক অথবা দোয়েল পাখিকে একটু খুদে দেন, খাবার দেন, মুড়ি বুট দেন, এগুলো এখন বাংলাদেশের পত্র পত্রিকার জন্য সব হচ্ছে। এদিকে রাষ্ট্র পরিচালনায় জামায়াত আমিরের 3 প্রতিশ্রুতি। রাষ্ট্র পরিচালনায় 3 প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলো ধৈর্য না ধরায় দেশে চাঁদাবাজি সহ নানা অরাজকতার বিস্তার ঘটেছে। শনিবার দলের কাফরুল দক্ষিণ থানায় উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, সবাই যদি ধৈর্য ধরত তাহলে এখন শুনতে হতো না দেশটা চাঁদাবাজদের দখলে। তবে আমরা চেষ্টা করেছি আমাদের দলের লোকেদের হেফাজতে রাখার, দেখানো বহিষ্কার করেনি। তিনি আরো বলেন, অতীতে জামায়াতের নেতাদের সাজানো ও পাতানো আদালতে হত্যা করা হয়েছে। এ সময় রাষ্ট্র পরিচালনার জামায়াতের 3 দফা প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। সেগুলো হলো 1 শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন, 2 দুর্নীতি নির্মূল এবং 3 সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা।
এদিকে যত বাধাই আসুক ডক্টর ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বললেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করবে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকারের বৈধতা ও জনগণের সামাজিক চুক্তি। বুধবার বেলা 11টায় ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ মোজায়েম হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মুন্সি কামাল আজাদ পান্নু সঞ্চালনা করেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অনেকেই বর্তমানে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনাদের বলতে চাই, 2009 সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। হাজার হাজার মানুষ গুম হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায় সাংবিধানিক সব পথ যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন দেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্রনেতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। এই উন্মুক্ত পরবর্তীত পরিস্থিতি বর্তমান সরকারের বৈধতা দিয়েছে। জনগণ এই সরকারকে সেই ক্ষমতা দিয়েছে। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, পৃথিবীর যত সভ্যতা আছে সব সভ্যতার মাধ্যমে যেসব সরকার অতীতে গঠিত হয়েছে, তার মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ সরকার, যারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। তারা আগামী নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদিকে জোটগতভাবে প্রার্থী তালিকা প্রণয়ন উদ্যোগ গণতন্ত্র মঞ্চের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের প্রার্থী তালিকা প্রণয়ন উদ্যোগ নিয়েছে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চ। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয় মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র মঞ্চের 6টি দল তাদের নিজেদের প্রার্থী তালিকা তৈরি করে আগামী 4 অক্টোবর অনুষ্ঠেয় মঞ্চের সভায় জোটগতভাবে প্রার্থীদের প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন করবে। জানা গেছে, দলের এবং মঞ্চের সেই প্রার্থী তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে বিএনপিকে দিতে চায় দল এবং 6 দলীয় এই জোট। সম্প্রতি গণতন্ত্র মঞ্চের কাছে প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি। ভাসানী জনশক্তি প্রার্থী চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। মঞ্চের নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, প্রথম পর্যায়ে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাম দল ও অন্যান্য ক্রিয়াশীল দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, যখন আলাপ আলোচনা পথ খোলা আছে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেক বিষয় ঐক্যমত্য পৌঁছানো গেছে, তখন আরও কিছু বিষয় ঐক্যমত্য পৌঁছানো সম্ভব। এমন অবস্থায় কোনো সংঘাতের ভেতর দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব। তারা বলেন, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা, তাকে বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলো